মেনুতে কি আছে আজকে? ছোলার ডাল, পটল আলুর তরকারি, লুচি আর মিষ্টি। খাও খাও। তুই কিছু করেছিস? সব আমি করেছি। ছোলার ডাল ভালো হয়েছে? সব ভালো হয়েছে। পটল তরকারিটা পটল তরকারি অসাধারণ হয়েছে। বাবা কেমন হয়েছে বলো? রান্না বান্না বাবা তুমি তো তখন ভালো বলে যে বললো তখন বলছি ফার্স্ট ক্লাস বহুত। মা তুমি আমার মুখটা অমনি করছো কেন বলো? আমি তো সবসময় বলছি তুমি বলো। তুমি কি মাকে নিয়ে কিছু বলতে চাও? তুমি বাগরুদ্ধ হয়ে গেছো। কিছু তো বলো, ভালো মন্দ কিছু তো বলো। ওকে না খারাপ? সেরা সেরা তোর মায়ের মুখে দিয়ে চলে আয়, কেটে দিবি। তুই বলো। একবার 5টা দিন নিয়েছি ভালো হয়েছে সবচেয়ে জানি তুই ভ্যাক করিস না। আমার বাবা বলে দিয়েছে ভালো। বাবা বলে দিলে আমার ভিডিও লিখতে দিয়ে শুনি না। তোমার এখন একটু শুনে বেশি ভালো লেগে গেল বাবা। আমি বললে তোমার কোনো নাম পড়েছে? হ্যাঁ আরে 25 26 আছে একটি রাহুল তুমি নাম শুনতে পাইছো তোমরা? হ্যাঁ কি মা মা ওই যে তোমার মা ভালো রান্না করে খাওয়াতে যাচ্ছে নাকি? লঙ্কা লঙ্কা কই আছে? আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে। মায়ের সব থেকে শেষে খেলো কারণ মা পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছে কারণ কালকে সকালে মারা। আর এদিকে মারা 50 কেজি 50 কেজি আলু নিজেরা ছুলে কেটে রেডি করে রেখেছে। এদিকে কুমড়ো রেডি করে কেটে রেখে দিয়েছে। তাছাড়াও ছোলা আছে এটাতে ভেজানো, আর এটা মটর, এখানে সমস্ত জিনিস রাখা আছে। জল দিতে হবে। ও আমি এটাই দিই না, আমি ছোলাটাই দিলাম, মটরের দিইনি। এটা কালকে ঘুগনিতে দেবো। এটা ঘুগনির জন্য। ঘুগনি 11:30 নয় 11:15 বাজছে। আমরা ভেবেছিলাম 7টাতেই কাজ করে ঘুমাবো, আমাদের এসব হয়নি। রাতে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মাকে বললাম মা আমার ব্লাউজটা কিন্তু এখনো সেলাই করা বাকি আছে। আমি আসলে মায়েরই একটা শাড়ি পরবো, সেই জন্য আমি ব্লাউজ আনিনি, মায়ের ব্লাউজটাই বললাম একটু দেবে দাও। মা বলেই এটা সম্ভব যে এত কাজের পরেও 12টা বাজছে এখনো মা জেগে আছে কনস্ট্যান্ট, এদের পক্ষে এত সম্ভব নয়। তো রাধে রাধে সকলকে, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে, টাটা।